আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভয়েসটাকে আপনারা শুনতেছেন? কাইন্ডলি একটু বলবেন। সবার ঈদটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আছি ভালোই। একটু অসুস্থ ছিলাম আজকে। এতদিন সুস্থই ছিলাম। আজকে থেকে ক্লাস, আজকে আমি অসুস্থ ছিলাম। ইনশাল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি। আচ্ছা, এখন থেকে সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, কারণ যে গরম, তাতে ফ্যান না থাকলে হয় না। আচ্ছা, যাই হোক। আমাদের গত ক্লাসটা বলতে একদম লাস্ট ক্লাস ছিল কোনটা? গত ক্লাস, যেটা লাস্ট ক্লাস ছিল, এই লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে আপনাদের কোন টপিকের উপর বলেন তো? ফেসবুক অর্গানিক মার্কেট, আমরা পারফেক্টলি কিভাবে ফেসবুকে পোস্ট করতে পারি, এই বিষয়ের উপর, তাই না? তো আজকে আজকে থেকে আমাদের ফেসবুক পেইড মার্কেটিং এর ক্লাসটা স্টার্ট হবে। পেইড মার্কেটিং নতুন করে আপনাদের বলার কিছু নাই, যে পেইড মার্কেটিংটা কি, কিভাবে পেইড মার্কেটিং করতে হয়, এখন শুধু আমাদের এইটা জানার বাকি, তাই না? দেখেন, স্বাভাবিকভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সব থেকে অর্গানিক পদ্ধতিতে যদি আপনি কাজগুলা করেন, এইটা বেস্ট। বাট আপনি যদি আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, আপনি যদি কোনো বিজনেসকে দাঁড় করাতে চান, তখন এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি চাইলেও অর্গানিক মার্কেটিং দিয়ে খুব ভালো কিছু করতে পারবেন না। আহ, আমাদের অবশ্যই পেইড মার্কেটিং এর দিকে যেতে হবে। কেমন? আমরা পেইড মার্কেটিংটা ফেসবুকের ভাষায় সবাই এটা মোটামুটি জানি, বুস্ট করা বা বুস্টিং পদ্ধতি। এখানে বুস্টটা কয়েকভাবে করা যায়। বুস্টটা কয়েকভাবে করা যায়। এই কয়েকভাবে করার মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। কেমন? আচ্ছা, তো আজকে আমাদের যেহেতু পেইড মার্কেটিং, আমি আপনাদের কিছু কথা বলে নেই, যেটা আমাদের জন্য এক ধরনের বাধা, যেটা এক ধরনের আমাদের জন্য বাধা। বাধাটা হচ্ছে এরকম, যে আমরা যখন পেইড প্রমোশন করতে চাই, পেইড মার্কেটিং করতে চাই, তখন আমাদের এই পেমেন্ট মেথডটা একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, কারণ সকলের এই পেমেন্ট মেথডটা থাকে না। তো আজকে আমরা আসলে আমরা আসলে সবই জানবো। আমরা আসলে সবই জানবো কিভাবে আপনারা পেইড মার্কেটিং করবেন, ফেসবুকে বুস্ট করবেন, এবং বুস্ট করার জন্য কোন প্রসেসগুলো মেনটেন করবেন, কোন ডলার বা কোন ইউএসডি আপনাদের জন্য সব থেকে বেশি উপযোগী। ইনশাল্লাহ আমরা A to Z জানার চেষ্টা করব। এবং আমরা যদি পেইড মার্কেটিং করতে চাই ফেসবুকে, আপনি দেখবেন যে আহ, কয়েকটা ধাপে আমরা পেইড মার্কেটিং করতে পারি, কয়েকটা জায়গা থেকে আমরা প্রমোশনটা করতে পারি। আমরা আসলে সবই জানবো কিভাবে আপনারা আচ্ছা, তো প্রথমে আমি যেখানে যাব, আমরা অ্যাড ম্যানেজার থেকে করতে পারি। আপনারা দেখবেন, ম্যাক্সিমাম সময় দেখবেন যে যে কোনো একটা পোস্ট থাকবে, সেই পোস্টে সরাসরি আপনি বুস্ট নাওতে ক্লিক করে কিন্তু এখান থেকেও কিন্তু পেইড মার্কেটিং বা বুস্ট করতে পারবেন। এই যে বুস্ট নাও, জাস্ট যদি আপনি এই বুস্ট পোস্টে যান, এখান থেকে আপনি বুস্ট করতে পারবেন। তো আমরা এখান থেকেও করতে পারি। সব থেকে বেটার হয় কোথা থেকে করা?
তো এখান থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে অটোমেটিক অ্যাড, তবে আমরা যদি প্রফেশনাল পর্যায়ে প্রফেশনাল দিক থেকে চিন্তা করি, এখান থেকে না করাটাই বেটার। আমরা যদি মেটা সুইট বিজনেস, যেটাকে আমরা ক্রিয়েটর স্টুডিও, এখানে যদি যাই, আমরা এখান থেকেও পেইড মার্কেটিংটা করতে পারি। কেমন? তো এখান থেকে আপনার যে পেজটা থাকবে, সেই পেজটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এখান থেকে আপনি পেইড প্রমোশন করতে পারবেন। তো এখানে আমাদের কয়েকটা ক্যাম্পেইন আছে, কয়েক ধরনের ক্যাম্পেইন আছে। তো আমরা এই ক্যাম্পেইনগুলো সম্পর্কে জানবো। দেখেন, আমি যদি এখানে অ্যাডসে ক্লিক করি, এই অ্যাডস থেকে আমরা ক্যাম্পেইনগুলো আমরা দেখতে পারবো যে কি কি ক্যাম্পেইন আছে। এখানে আমি অলরেডি যেটা আমার প্রমোশন করা ছিল, প্রায় 31,000 রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট হচ্ছে 14,000-এর উপরে হয়েছে। তো এখান থেকে আমি নতুন অ্যাড তৈরি করতে গেলে ক্রিয়েট অ্যাড, এখানে আমি ক্লিক করলে এখান থেকে আমি বুস্ট করতে পারবো। কেমন? এখান থেকেও আমি বুস্ট করতে পারবো। তো দেখেন, এগুলোকে অ্যাড ক্যাম্পেইনের বিভিন্ন ধাপ আছে। আচ্ছা, প্রথম, ওকে, আপনাদের আজকে উপস্থিত সংখ্যা অনেক কম, অনেক কম। আমার মনে হয় অনেকে কেউ জানি না যে আজকে হচ্ছে আপনাদের আজকে ক্লাস আছে, তাই না? আপনাদের মধ্যে অনেকে জানি না যে ক্লাস আছে। ওকে। তো দেখেন, এই অ্যাডের জন্য প্রথমত যেটা আছে, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড। এইটা আমরা সরাসরি অটোমেটেড অ্যাডে মাধ্যমে আমরা অ্যাডটা রান করতে পারবো। তো অনেক সময় আমাদের জন্য গেট মোর কলসের জন্য আমাদের অ্যাড আমরা এখান থেকে রান করতে পারবো। যদি আমাদের কোনো ধরনের কলের প্রয়োজন হয়, এখান থেকে আমরা রান করতে পারবো। তো এক এক অ্যাডের উদ্দেশ্যটা এক এক রকম। মানে প্রত্যেকটা অ্যাডের মেইন উদ্দেশ্যটা কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্সকে কালেক্ট করা। আপনি টাকা খরচ করে অ্যাড এটা যখন বুস্টিং করবে, অবশ্যই তো টাকা খরচ করতে হবে। আপনার ফ্রিতে তো আর বুস্টিং হয় না, এটা তো সবাই মোটামুটি আপনারা জানেন, তাই না? তো মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি হিউজ পরিমাণ আপনি ভিজিটর চান, ট্রাফিক চান। এখান থেকে আপনি গেট মোর ওয়েবসাইট ভিজিটর ক্যাম্পেইনটা আপনাকে রান করতে হবে। এবং আপনি যদি কোনো ধরনের লিড ক্যাম্পেইন তৈরি করতে চান, কোনো ধরনের লিড কালেক্ট করতে চান, এখান থেকে আপনার গেট মোর লিডস থেকে আপনাকে ক্যাম্পেইন তৈরি করতে হবে। এবং যদি কোনো মেসেজের প্রয়োজন হয়, গেট মোর মেসেজ থেকে আপনাকে ক্যাম্পেইন রেডি করতে হবে। আর ফেসবুক কন্টেন্ট যদি আপনি রিচ করাতে চান, তখন আপনাকে বুস্ট ফেসবুক পেজ কন্টেন্ট এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। কেমন? এবং যদি আপনার পুরো পেজটাকে প্রমোট করতে চান, এইখান থেকে আপনি অ্যাডটা রান করতে হবে। তো আমাদের এক এক উদ্দেশ্য এক এক রকম থাকতে পারে। এই প্রত্যেকটা আপনার গোলগুলো আমি বলি, চুজ এ গোল। এখানে এক একটা এক এক রকম গোল থাকতে পারে। কেমন গোল থাকতে পারে? আপনি যদি কোনো কিছু নলেজ নাই আপনার অ্যাড সম্পর্কে, যদি আপনি অটোমেটেড অ্যাড বা ফেসবুকের রোবট যেভাবে নিয়ন্ত্রিত করবে, সেভাবে আপনি কাজ করবেন, এখান থেকে আপনি অটোমেটেড অ্যাড রান করতে পারবেন। তো কোন একটা কোম্পানি আছে, অথবা কোনো একটা উদ্দেশ্য আপনার আছে, যেখানে আপনার প্রচুর পরিমাণ আপনার কি দরকার, কল দরকার, মানুষের কলের লিড দরকার। কেমন? এই লিডগুলা কালেক্ট করার জন্য, কলগুলা কালেক্ট করার জন্য, কলের লিড যেটা, আপনি এখান থেকে গেট মোর কলস এই ক্যাম্পেইনটা যদি রেডি করেন, তাইলে আপনার জন্য আরো বেশি হেল্পফুল হবে। তো ওয়েবসাইট আপনি মেক করলেন, স্বাভাবিকভাবে আমি এটা আপনাদের বলি যে আপনারা ফেসবুকে যখন যান, ফেসবুকে যাওয়ার পর অনেক অনেক কন্টেন্ট দেখেন, অনেক news দেখেন, অনেক এমন কিছু অ্যাট্রাক্ট টাইটেল ইউজ করে যেটা আপনি পড়তে বাধ্য। এমন কিছু অ্যাট্রাক্ট টাইটেল এবং এমন কিছু নিউজ ওরা পাবলিশ করে, আপনার দেখার জন্য আপনার মন আসলে টানবেই। এই ধরনের, আপনি চিন্তা করেন যে ওদের লাভটা কি? ওরা যে এই ধরনের নিউজটা পাবলিশ করে, ওদের লাভটা কি? ওদের লাভটা কি বলেন তো? কেউ বলতে পারবেন ওদের লাভটা কি? এই যে
ফেসবুকে যে নিউজগুলো আমরা দেখি, ভিডিও কন্টেন্টের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে তারা ইনকাম করে, তাই না? ভিডিওর মধ্যে সে ইনকাম করে, বাট এই যে নিউজগুলা, নিউজগুলো আমরা ক্লিক করি, নিউজগুলো আমরা পড়ি, এইটাতে তাদের লাভ কি কেউ বলতে পারবেন? বলেন তো, দেখি কে কতটুকু অ্যাডভান্স আছেন, কেউ বলতে পারবেন? এই যে ফেসবুক যখন আমরা ক্রল করি, আহ, অনেক সময় দেখি না, অনেক নিউজ দেখি না, যেমন প্রথম আলো, বিডি স্পোর্টস.কম, এইসব নিউজগুলা, ওদের লাভ কি তাহলে? বলেন, ওদের লাভটা কি? মনিটাইজেশন? কিসের মনিটাইজেশন? দেখেন, আমরা আসলে এতদিন যাবত আমরা ভিউয়ের জন্য, পাবলিসিটির জন্য না। ভিউজ বাড়বে, ভিউজ বাড়িয়ে তার লাভ কি? এটা তো ভিডিও কন্টেন্টের কথা বলতেছি না, লেখা একটা নিউজ পাবলিশ করতেছে যে যে তামিম ইকবাল খান টেস্ট থেকে বহিষ্কার, এই যে এক ধরনের একটা টাইটেল দিয়ে দিল, কেমন? তো আপনি গিয়ে ওটা পড়তেছেন, ওদের লাভ কি? ওদের ওদের কি ভিউজ বাড়বে পাওয়ার জন্য? সার্চ ভলিউম ইনক্রিজ? আসলে উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না। যারা ভিডিও তৈরি করে, যারা ভিডিও তৈরি করে, তারা দেখবেন যে ফেসবুকের, তাদের ভিডিওর মধ্যে অ্যাড আসে, অ্যাড থেকে তারা আর্নিং করে, অ্যাড থেকে ইনকাম করে। বাট এই যে নিউজগুলো পাবলিশ করা হয়, টাইটেলগুলো দেওয়া হয়, অ্যাট্রাক্ট টাইটেল দিয়ে আমরা ওই নিউজটা যখন আমরা পড়ি, তার লাভটা কোথায় আমি বলি। তার লাভটা হচ্ছে ফেসবুক থেকে না। ফেসবুক থেকে সে কোনো ধরনের বেনিফিট অর্জন করে না। অর্জনটা হয় তাদের গুগল অ্যাডসেন্স থেকে। কেমন? তো এইটা আসলে আপনারা যদি প্রপারলি, যদি এসিওটা নিয়ে যদি অ্যানালাইসিস করেন, এইটা প্রত্যেকের পক্ষেই পসিবল। এই আর্নিংটা করা প্রত্যেকের পক্ষে পসিবল, যারা লেখালেখি ভালো পারে, যারা লিখতে পছন্দ করে, তাদের। কেমন? তো এইটার অর্থ হচ্ছে, দেখেন, যখন আপনি একটা ব্লগ ওয়েবসাইট করবেন, ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ, যখন আমরা ব্লগ ওয়েবসাইট করব, সেখানে ব্লগ পাবলিশ করা হয় বা নিউজ পাবলিশ করা হয়। আমার কাজটা কি? ফেসবুকের মাধ্যমে সোশ্যাল শেয়ার করতেছি, আমি প্রমোট করতেছি, এখান থেকে আমি আমি ভিজিটর পাচ্ছি, আমি ট্রাফিক পাচ্ছি, আমি ট্রাফিক পাচ্ছি, তাই না? এই যে আমি যখন আমি যখন এখান থেকে প্রমোশনটা করতেছি, এই যে ক্লিকগুলো আসতেছে, এই যে অডিয়েন্স গুলো আসতেছে, আমার ফলোয়ার বাড়তেছে, পরবর্তীতে আমি যে নিউজটা পাবলিশ করব, ওইটা ওরা আবার দেখবে। তার মানে কি? ওই ভিজিটর গুলো যখন, আপনি যখন ফেসবুকে আপনি যখন ফেসবুকে আহ, একটা কন্টেন্ট পাবলিশ করতেছেন, যখন কেউ ক্লিক করতেছে, তখন কিন্তু আর ফেসবুকে সে নাই, সে ওই লিংকের মধ্য দিয়ে আপনার ওয়েবসাইটে আসতেছে, তাই না? হ্যাঁ, আপনার ওয়েবসাইটে আসতেছে, তার মানে কি, গুগল অ্যাডসেন্স থেকে সে ওয়েবসাইটের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে সে আর্নিং করতেছে। এটা হচ্ছে ব্লগিং বলে। ব্লগিং বলে, ব্লগিংটা শুধুমাত্র আপনাকে, আপনারা হয়তো এটা জানেন যে আমরা ব্লগিং করব, ব্লগ তৈরি করব, ব্লগ মাধ্যমে আর্নিং করব। আপনারা হয়তো এটা জানেন যে আমাদের ভিডিও তৈরি করতে হবে, আমাদের কন্টেন্ট, এইরকম ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে, তাছাড়া আমি আর্নিং করতে পারবো না। যারা একটু বেশি অ্যাডভান্সড, তারা কিন্তু ওই ব্লগের মাধ্যমে, যেমন আমার ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে আমি যদি কন্টেন্ট দেই, মানুষ যদি দেখে, সেক্ষেত্রে আর্নিং আসবে, যদি না দেখে তাহলে আমার আর্নিং আসবে না, তাই না? এইটা একটা হচ্ছে ব্লগিং, এক ধরনের ব্লগিং। যদি আমার ইউটিউব চ্যানেলের প্রতি কোনো ধরনের কোনো আহ গুরুত্ব নাই, যার কারণে আমার ওই দিকটা আমি চিন্তা করি না কখনো। তো এইটা এটা হচ্ছে এক ধরনের ব্লগিং। বাট এই যে লেখালেখি যারা করে, যারা ওয়েবসাইটের মাধ্যমে লেখাগুলোকে পাবলিশ করে, তাদেরও বেনিফিট আছে, তারাও অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করে, এবং
ভিডিও ব্লগিং এর চেয়ে এই ব্লগিংটা আমাদের কান্ট্রিতে যারা আছে অনেক বেশি আর্নিং করতে পারে। কিছু কিছু কিওয়ার্ড আছে, এটা হচ্ছে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। দেখা যায় যে প্রতি 2000 ভিজিটরের জন্য প্রায় 30 40 50 বা $100 উপরে আর্নিং করে। এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো যাদের ওইরকম ওয়েবসাইটের এই যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর বা ট্রাফিক যাদের প্রয়োজন, তারা হচ্ছে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারে। কেমন? আবার বলবো। তো একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন তিনটা উদ্দেশ্য তৈরি করা হয়। এক নম্বর উদ্দেশ্য হতে পারে সে প্রোডাক্ট সেল করে, অথবা কোনো কিছু সেল করে, কোনো প্রোডাক্ট সেল করে। তার কিছু তার প্রোডাক্ট আছে, সে সেল করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে সে ওয়েবসাইটটা তৈরি করতে পারে, তাই না? যেমন আমি বলি, আমি একটু অন্যদিকে চলে যাই এখান থেকে, এটা আপনাদের জানা দরকার। তো মনে করেন যে আপনি কি কিনবেন, টি শার্টটা কিনবেন, আপনি একটা টি শার্ট কিনবেন, ব্ল্যাক টি শার্ট কিনবেন। তো এই ওয়েবসাইটের উদ্দেশ্য একটাই, এগুলা যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর উদ্দেশ্য একটাই, যে তারা হচ্ছে প্রোডাক্ট সেল করবে। কেমন? তারা হচ্ছে প্রোডাক্ট সেল করবে। এই ওয়েবসাইটগুলো আছে, তাদের উদ্দেশ্য একটা যে প্রোডাক্ট সেল করবে। এই জন্য এই ওয়েবসাইটটা তৈরি। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না কেন, তাই না? ক্লায়েন্ট কেন আপনার কাছে আসবে? তার উদ্দেশ্য আছে। আর একটা উদ্দেশ্য থাকতে পারে, যে সে কি করে, সার্ভিস সেল করে। যেমন হচ্ছে আপনি কার্পেট ক্লিনিং, এটা হচ্ছে একটা সার্ভিস, কার্পেট ক্লিনিং সার্ভিস। তো এই যে তাদের উদ্দেশ্যটা কি, তাদের যে ওয়েবসাইট আছে তাদের উদ্দেশ্য হচ্ছে সার্ভিস সেল করে, প্রোডাক্ট সেল করে, সার্ভিস সেল করে। এবং আপনি আর এক ধরনের ওয়েবসাইট দেখবেন, যেমন আমি লিখলাম যে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও। এখন ওরা কি করতেছে, ওদের আপনি যখন দেখবেন যে হোয়াট ইজ এসইও, এটা যখন আমি লিখে সার্চ করতেছি, বা হচ্ছে আরো যখন আমি আরো অনেক কিছু দেখতেছি যে কিছু ওয়েবসাইট আছে যে ওইটা নিয়ে আসলে কন্টেন্ট রাইট করতেছে। কেমন? আচ্ছা। তো এইটা, তো এদের উদ্দেশ্যটা কি, ওদের উদ্দেশ্যটা কি? ওরা তো প্রোডাক্ট সেল করে না, ওরা তো সার্ভিস সেল করে না, ওদের উদ্দেশ্য তারা গুগলের অ্যাডসেন্স থেকে আর্নিং করে। এই যে যখন আমি এই ভিডিওটা দেখতেছি, তখন এখানে বিভিন্ন অ্যাড আসতেছে, যে ফ্রি লেসন তো ডাউনলোড করতে বলতেছে, বিভিন্ন ধরনের অ্যাড আসতেছে। এটাকে ডিসপ্লে অ্যাড বলে বিভিন্ন। তারপর হচ্ছে ফিক্সড অ্যাড আছে, বিভিন্ন ধরনের অ্যাড আছে। এটা আমরা যখন কিছু ভিজিটর আসে, ওয়েবসাইটের এজ যখন একটু বেশি হয়, তখন গুগল অ্যাডসেন্স থেকে এটাকে আমাদের অ্যাপ্রুভ করে দেয়। তখন যতগুলা ভিজিটর আসবে তার জন্য এখান থেকে আমার আর্নিং আসবে। এখান থেকে আমাদের একটা অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এগুলো আপনাদের যখন এই কাজগুলো করবেন তখন এমনিতে আপনারা বুঝতে পারবেন। এখানে গিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তখন ওয়েবসাইটের সাথে এটা আমাদের কানেক্ট করতে হয়। কানেক্ট করলে যদি, এটা এক ধরনের মনিটাইজেশন সিস্টেম, বাট ফেসবুক, ইউটিউব, এখানে মনিটাইজেশন পেতে যতটা কঠিন, বাট একটা ওয়েবসাইটের ক্ষেত্রে ওই মনিটাইজেশন পাওয়াটা খুব একটা কঠিন হয় না। কেমন? যখন আপনার এইটাকে গুগল অ্যাডসেন্সের আসবে, গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড হবে, যখন প্রতি $100 হবে, প্রতি $100 পর পর আপনি ওই ডলারটা, ওই ইউএসডিটা আপনি কি করতে পারবেন, তুলতে পারবেন। প্রতি ইউএসডিটা আপনি এখান থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাডস এর মাধ্যমে আর্নিংটা। যেমন এখানে এটাও গুগল অ্যাডস এর মাধ্যমে, যেমন 88 $88 হয়েছে, 4 12 $12 হইলে প্রতি $100 হইলে আমি এখান থেকে তুলতে পারবো। কেমন? তো এগুলো থেকে আমাদের যারা একটু সময় দিতে পারে তাদের জন্য অনেক ভালো হয়। তো যাই হোক, একটু বাইরে চলে গেলাম। তো এখন আমি কি করব, যে কোনো একটা একটা ক্যাম্পেইন তৈরি করব, যেমন গেট মোর মেসেজ। মনে করেন মেসেজের জন্য আমি করি, মেসেজ পাওয়া দরকার, প্রোডাক্ট সেলের জন্য মেসেজের দরকার, তো আমি সিলেক্ট করলাম। তো এইটা তো এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য করার উচিত। যাই হোক, তো এখানে উপরে অপশনগুলো আছে, গেট মোর লিড, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মেসেজ, পেজ লাইক। তো এটাকে আমাদের
প্রথম যেটা আছে এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি অনেক সময় স্পন্সর এই এই ধরনের কোনো কিছু দেখেন না, কোনো একটা কন্টেন্টের ভিডিওর নিচে বা বিজ্ঞাপনের নিচে যেগুলো স্পন্সর লেখা থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে এই যে অ্যাডের মাধ্যমে তারা হচ্ছে এটা করে। তো দেখেন, আমি যদি এখান থেকে যদি ইউজ এ পোস্ট, এটা হচ্ছে অ্যাড অ্যাড ক্রিয়েটিভ। যদি আমি ইউজ এ পোস্টে যাই, তাহলে আমার যতগুলো পোস্ট আছে এখান থেকে আমি এগুলো সিলেক্ট করে আমি যে কোনো একটা বুস্ট করতে পারি। অথবা আমি নতুন করে এখান থেকে তৈরিও করতে পারি। এই যে সিলেক্ট মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে যদি আমি মনে করি যে আমি অন্য একটা ইমেজ আমি নেব, যেমন মনে করেন এই ইমেজটা আমি নিয়ে নিলাম, এটাকে আমি কেটে দিলাম, দেওয়ার পর সিলেক্ট ইমেজ, যে এটা হচ্ছে ড্রয়িং কোর্স, এটাকে আমি অ্যাড রান করব, এবং ডেসক্রিপশনে আমি কোর্স রিলেটেড সবকিছু বিস্তারিত আমি এখান থেকে বলে দিলাম। কেমন? এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা একটা পোস্টের ডেসক্রিপশন থাকবে। এটাকে আপনি ভিডিও প্রমোশন করতে পারবেন, ইমেজ প্রমোশন করতে পারবেন, আপনার যে ধরনের কন্টেন্ট আছে সেই কন্টেন্টকে টার্গেট করে আপনি এটাকে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর এটা তো সবাই বুঝতে পারছেন তাই না? ডেসক্রিপশন এবং হচ্ছে পোস্টটাকে আমরা যেভাবে আপলোড করি আর কি, এটাকে এডিট আছে, এখান থেকে এডিট করা যাবে। এটা হচ্ছে হেডলাইন। আচ্ছা, এটা হচ্ছে হেডলাইন। আপনার হেডলাইনটা কি থাকবে? তো এখানে এখানে আপনি ড্রয়িং কোর্স বা এটা পেজের নাম আছে এটাও রাখতে পারেন। তো এখানে আরেকটা কথা, যেটা হচ্ছে মেসেজ টেমপ্লেট, বা যেটাকে অটোমেটেড মেসেজ বলে গেটিং। তো এইটাকে আপনি যদি পেন আইকনে ক্লিক করেন। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে অটোমেটেড মেসেজ, কি সবাই বোঝেন? মনে করেন কোনো একটা কিছু ভালো লাগছে, আপনি সেন্ড মেসেজে ক্লিক করবেন। কোনো একটা প্রোডাক্ট আমি সেল করতে যাব, প্রোডাক্টে ওই জায়গায় লেখা আছে কি? হ্যাঁ, প্রোডাক্টের একটা প্রোডাক্ট সম্পর্কে জানা দরকার, যে প্রাইস কত। এই যে এই ধরনের, আপনি এই যে ডান সাইডে লক্ষ্য করেন, এই ধরনের কিছু পপ আপ মেসেজ থাকে, মানে উপরে কিছু ভাসানো মেসেজ থাকে, যে ক্যান আই মেক এ পারচেস, বা আর ইউ ইন্টারেস্টেড, অথবা প্রোডাক্ট প্রাইস, মানে ওই প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনি যখন এইটাতে ক্লিক করবেন, অটোমেটিক কিছু অ্যান্সার আসে। এটা দেখেন নাই? ফেসবুক চলতে চলতে অনেক প্রোডাক্ট যখন আপনার ভালো লাগে, এই ধরনের কিছু মেসেজ উপরে চলে আসে, আপনি ক্লিক করার সাথে সাথে তার অ্যান্সার চলে আসে, এরকম দেখছেন না? হ্যাঁ, এটাকে বলা হয় অটোমেটেড মেসেজ। আচ্ছা, এই যে অটোমেটেড মেসেজটা তৈরি করার জন্য আপনি এখানে এটা লিখতে পারেন, গেটিং টেক্সট। তো এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে আপনি কোশ্চেন কোন ধরনের কোশ্চেন করবেন, কোশ্চেনগুলো এভাবে আসবে, এবং অ্যান্সারের জায়গায় অ্যান্সারটা লিখে দিবেন, যে এটার প্রাইস এরকম, এটার প্রাইস এরকম। যখন এটাতে ক্লিক করবে অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। তারপর এটাকে সেভ দিয়ে দেবেন। সবাই বুঝতে পারছেন? তো মনে করেন যে মেসেজ এখানে কোশ্চেন, যে আমি এখানে একটা টি শার্ট সেল করতে আসি, আমি এখানে লিখতেছি টি শার্ট প্রাইস, টি শার্ট প্রাইস, এটা আমি লিখে দিলাম। যখন কেউ এই টি শার্ট প্রাইসে ক্লিক করবেন, আমি এটা সিম্পল ভাবে লিখলাম যে 1200 টাকা। কেমন? টি শার্ট 1200 টাকা। যদি কেউ এখানে ক্লিক করে, সাথে সাথে এই অ্যান্সারটা চলে আসবে। প্রোডাক্ট সেল করতে মোর ওয়েবসাইট ভিজিটর রান করা যায়। যদি আপনার প্রোডাক্টটা যদি ওয়েবসাইটের মাধ্যমে সেল করেন, তখন ওই ক্যাম্পেইনটা আপনাকে রেডি করতে হবে। আপনার ওই জায়গায় লিংক থাকবে, ওয়েবসাইটের লিংক থাকবে, যেখানে আপনি সরাসরি ওই পেজে গিয়ে অর্ডার করতে পারবে ওয়েবসাইটে। এরকম আছে, আপনি অনেক জায়গায় দেখবেন যে ওয়েবসাইটের লিংকের ক্লিক করার সাথে সাথে তারা অ্যাড রান করে, বাট ওয়েবসাইট থেকে সেল করে। যদি সরাসরি ফেসবুক থেকে সেল করতে চায়, তাহলে এটা লিড ক্যাম্পেইন আছে, এটা মেসেজ ক্যাম্পেইন আছে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আছে, এক একটা এক এক দিকে কাজে লাগে।
এখান থেকে মাল্টিপল কোশ্চেন অ্যাড করার কোনো অপশন নাই, বাট আমরা আরেকটা জায়গা আছে, ওখান থেকে আমরা মাল্টিপল অটোমেটেড মেসেজ অ্যাড করা যায়। এটা আমি এর আগেও দেখছি, অ্যাড করার কোনো অপশন নাই। আমার পেজ ফেসবুক থেকে রান করাতে কোনটা বেশি জরুরি? বুঝলাম না। এখন যেহেতু আমি মেসেজ ক্যাম্পেইনটা এটা রেডি করতেছি, তো আপনি মেসেজটা কোথায় পেতে চাচ্ছেন? এটা হচ্ছে অ্যাপস। আপনি তিনটা জায়গায় মেসেজ পাওয়ার পেতে পারেন। আপনি যদি ইনস্টাগ্রাম কানেক্ট করেন, আপনাকে ইনস্টাগ্রামে আপনার অডিয়েন্স গুলো মেসেজ করতে পারবে। এখানে ইনস্টাগ্রামটা আমি কানেক্ট না করে আপনি দুইটা দিতে পারেন, মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কেমন? এই যে মেসেজ এবং হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড করতে হবে। এই যে সেন্ট লিংক, সেন্ট লিংকে ক্লিক করলে আপনার ওই জায়গায় চলে যাবে, একটা লিংক চলে যাবে আপনার হচ্ছে মেসেজে। আচ্ছা, একটু ওয়েট। এই যে ফেসবুক বিজনেস থেকে, তো এখান থেকে আমার ওই অ্যাপটা নিয়ে আবার হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে। যখন আমি এইটা অনুমতি দেব, তখন এটাকে আমি অন করে রাখতে পারবো। ফলো, লাইক, ওয়াচ টাইম বাড়ানোর জন্য কোনটা ইউজ করব? এটা না, ওইটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অ্যাওয়ারনেসটা সিলেক্ট করতে হবে, ওইটা আমি দেখাবো। ওইটা আজকে না, ওইটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। কেমন? তো মেসেঞ্জারে যদি আপনি মেসেজ পেতে চান, শুধুমাত্র মেসেঞ্জারে মেসেজ থাকবে। তো এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটাকে আপনি অন করে দেবেন। যদি ক্যাটাগরি থাকে এর সাথে, যদি রিলেটেড ক্যাটাগরি থাকে, ওইটাকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এটা হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনার অডিয়েন্সটা এটা এখান থেকে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। যদি পেজটা বড় হয়, আপনার অডিয়েন্সটা কোথাকার বেশি, কোন বয়সের মানুষ সব থেকে বেশি দেখে, এখান থেকে আপনাকে অ্যানালাইসিস করে নিতে হবে। কেমন? আচ্ছা, এটা আমার এখান থেকে না করে একটু ওয়েট। এই যে অডিয়েন্স দেখছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর অডিয়েন্স আছে। এই অডিয়েন্স থেকে এজ অ্যান্ড জেন্ডার, তে পুরুষ মানুষ বেশি দেখে না মেয়ে মানুষ বেশি দেখে, এক একটা কন্টেন্টের ভ্যালুটা এক এক রকম। একটা প্রোডাক্ট সেল করতে গেলেন, আপনি লিপস্টিক সেল করবেন, তাইলে যদি ছেলেদের মধ্যে যদি আপনি প্রমোট করেন, তাইলে আপনি কোনো লাভ হবে? আপনার রিসের জন্য কিন্তু আপনার কস্ট ঠিকই হবে। আপনার দরকার টার্গেটেড অডিয়েন্স, যে কয়েকটার জন্য যাক, বাট আমি যেন আমার একদম ফিক্সড টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এই যে সার্চ ইঞ্জিন গুলা, সার্চ ইঞ্জিন গুলা কিন্তু মানুষের মনের কথা বুঝতে পারে, বুঝছেন? মনের ভাব বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে? আপনি যখন আপনি ফেসবুকে দেখবেন যে আপনি ইসলামিক কিছু দেখতেছেন ভিডিও, আপনার সামনে ইসলামিক রিলেটেড ভিডিওগুলাই আসবে। আপনি সারাদিন দেখতেছেন যে কিভাবে রূপচর্চা করতে হয়, ইউটিউবে দেখতেছেন, গুগলে সার্চ করতেছেন, আপনার সামনে ফেসবুকে এবং সব জায়গা থেকে দেখবেন যে ওই নোটিশগুলো আসবে, যে কিভাবে রূপচর্চা করতে হয়, ওই রিলেটেড প্রোডাক্টের অ্যাডগুলো আপনার সামনে আসবে। আপনি সারাদিন ড্যান্স দেখতেছেন, দেখবেন যে আপনার ওই রিলেটেড ভিডিওগুলোই আসতেছে, ওই রিলেটেড আপনার অ্যাডগুলোই আসতেছে। আপনি কোনো একটা ফার্নিচার কিনবেন, তার জন্য খোঁজাখুঁজি করতেছেন নেটে, নেটে ইন্টারনেটে আপনি এটা নিয়ে একটু রিসার্চ করতেছেন, দেখবেন যে ওই রিলেটেড প্রোডাক্ট গুলোই আপনার সামনে আসবে। কারণ সার্চ ইঞ্জিন নির্দিষ্ট অডিয়েন্সের কাছেই পৌঁছানোর জন্য এই কাস্টমার, এই যে আমরা যারা বুস্ট করব, তারা যেন বেনিফিটেড হয়, এইটাও চাই, ফেসবুক নিজেও চায়, ফেসবুকের রোবট নিজেও চায় যেন ওর নির্দিষ্ট অডিয়েন্সটা খুঁজে পায়। আর ফেসবুকে এত কিছু করা, অ্যাড ক্যাম্পেইন রান করা, সবকিছু কিন্তু এই টার্গেটেড অডিয়েন্সকে কালেক্ট করার জন্যই কিন্তু আমাদের এটা করতে হয়, তাই না? বুঝা গেছে? এটা কি আপনারা লক্ষ্য করছেন যে আপনারা যদি আপনি মনে করেন মানি ব্যাগ, আপনি দুই তিনবার ফেসবুক অথবা গুগলে সার্চ করেন মানি ব্যাগ, মানি ব্যাগ প্রাইস ইন বাংলাদেশ, এই ধরনের কিছু,
দেখবেন ফেসবুকে আপনার ওই মানি ব্যাগের যত অ্যাড গুলো আপনার সামনে চলে আসবে। কিভাবে আসে? কিভাবে আসে? এই যে অ্যাড ক্যাম্পেইনটা রান করার মাধ্যমে যারা সঠিক প্রসেসে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। এখন আপনি সেল করবেন লিপস্টিক, পুরুষ মানুষের কাছে পৌঁছানোর তো দরকার নেই। পুরুষ মানুষ কি লিপস্টিক ব্যবহার করবে? আপনার দরকার আবার বয়সটা যদি চিন্তা করেন লিপস্টিকের জন্য, যে 12 বছর, 12 থেকে 18, 20 বা 25 বছর পর্যন্ত যারা আছে তারা লিপস্টিক ইউজ করে, বা হচ্ছে যদি 40+ হয় তারা কিন্তু খুব একটা লিপস্টিক ইউজ করে না, খুব কম করে, না তা না, করে, তাই না? তো করে কিনা তাও জানি না। তো হচ্ছে এই ধরনের কিছু নির্দিষ্ট অডিয়েন্সের জন্য আমাদের এগুলো রিসার্চ করতে হয়। তো অডিয়েন্সের কাছে যাবেন। আচ্ছা, আচ্ছা, এটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে যাবে, তাই না? তো আমরা যারা এই জিনিসগুলা এই অডিয়েন্স থেকে দেখেন, পুরো আমার পুরো পেজে মানুষ কেমন দেখে, এটা হচ্ছে পুরুষদের জন্য, পুরুষরা দেখা হচ্ছে 63% এবং মেয়েরা দেখা হচ্ছে 36%। এবং এইটা এখান থেকে যদি আমি ধরি, 16 বছর থেকে 24 বছর পর্যন্ত দেখে 30%-এর মতো। আবার 25 থেকে 34 বছরের বয়স দেখে এত পার্সেন্ট, এই যে এখান থেকে। এটা হচ্ছে আমরা আগে ওই যে টালির অঙ্ক করছি না, ম্যাথ করছি না, এই গ্রাফের এই ধরনের কিছু, তাই না? আচ্ছা, লোকেশন। লোকেশনটা আপনার অডিয়েন্স গুলো আসলে কোথায় বেশি, কোথাকার বেশি, কোথাকার বেশি অডিয়েন্স গুলা, এটাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ঢাকা থেকে দেখা হচ্ছে 287 জন, সিরাজগঞ্জ থেকে দেখা হচ্ছে 89 জন, সোনামুখী থেকে দেখা হচ্ছে 48 জন, বগুড়া থেকে দেখে 27 জন, চিটাগাং থেকে দেখে 24 জন, খুলনা থেকে, সিরাজগঞ্জ থেকে, সিলেট থেকে, রাজশাহী থেকে কতজন। এখন আপনার অডিয়েন্সটা, এটা বড় পেজ হলে অ্যানালাইসিস করা যায়, তাই না? ছোট পেজ হলে করা যায় না। এটা অ্যানালাইসিস করে আমাকে অ্যাড ক্যাম্পেইন যখন আমি রেডি করব, অ্যাডভান্সটেজ অ্যাডভান্টেজ অডিয়েন্স, এই যে পেন আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি জেন্ডারটা মেল এবং ওমেন দুইটাই দিয়ে দেন, তাহলে দুই দুই ধরনের পার্সনের কাছে যাবে। যদি নির্দিষ্ট করে দেন তাহলে নির্দিষ্ট পার্সনের কাছে যাবে। এই যে এজটা, কত বছরের মধ্যে আপনি প্রমোট করবেন, তাহলে ফেসবুক আইডিটা যাদের বয়সটা এত, তাদের কাছেই ফেসবুকের রোবটটা পৌঁছে দেবে যে আমি 18 থেকে 35 বছর বয়সে আমি এদের মধ্যে পৌঁছাবো, কেমন? আবার যদি মনে করেন যে 20 বছর থেকে, এই যে 20 বছর থেকে আমি পৌঁছাবো হচ্ছে 40 বছর পর্যন্ত, এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারবেন, কেমন? সিলেক্ট করে দিতে পারবেন। এর বাইরে যারা আছে তাদের কাছে এই অ্যাডটা যাবে না। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট না বলেন? এমন কিছু প্রোডাক্ট আছে না, বুড়ো যারা আছে, বুড়োরা যারা লাঠি ইউজ করে, তো এই লাঠিটা আপনি সেল করতে চাবেন বাংলাদেশে, যারা বয়স্ক আছে এই লাঠিটা আপনি সেল করবেন। এখন আপনি তো চাইলেই কিন্তু এই লাঠিটা, যদি আপনি একটা বুস্ট করেন 20 থেকে 40 35 বছর বয়সে, তাইলে এটা থেকে আপনি কোনো লাভ পাবেন? শুধু রিস্ক হবে, বাট কেউ পারচেস করবে না। ফেসবুকে এটা কখনোই দেখতে যাবে না, আপনার প্রোডাক্ট পারচেস হোক বা না হোক, মানুষের কাছে পৌঁছাবে, আপনার থেকে টাকা কাটবে। বোঝা গেছে? আসলে অনেকদিন রেস্ট নেওয়ার পর আমি যখন ক্লাস করাচ্ছি, কেমন জানি আমার নিজের একটু মাথা ব্যথা করতেছে। মানে 10 দিনের মতো তো ক্লাস নেওয়া হয় নাই। এই জন্য সবকিছু আসলে অভ্যাসের সাথে হয়। একটা সময় ছিল আমি আমি নিজে এখনো কল্পনা করতে পারি না যে এত সময়, প্রায় প্রতিদিন আমি 10 ঘন্টার মতো কম্পিউটারের সামনে কিভাবে বসে থাকি। আমি 20 মিনিটও কম্পিউটারের সামনে বসে থাকতে পারতাম না, 20 মিনিট। আমি যদি 10 মিনিট বা 20 মিনিট যদি বসে থাকতাম, মনে হচ্ছিল যে মাথা ঘুরে পড়ে যাবে, এরকম লাগতো। যখন আমি হচ্ছে এসএসসি থেকে ইন্টার পর্যন্ত, আমার ক্ষমতা ছিল না এরকম বসে থাকার। বাট এই যে ক্লাস যখন আমি প্রতিনিয়ত নিলাম, তখন কোনো প্রবলেম ছিল না, বাট এই 10 দিন যে নেই নাই, এখন আবার একটু প্রবলেম হচ্ছে। তো এটা এরকমই যে মস্তিষ্ক মানুষের এরকমই, যে আপনি মস্তিষ্ককে যত চাপ দেবেন সে তত চাপ নিতে পারবে। আপনি যত রিল্যাক্স দেবেন, যত বেশি তাকে রিল্যাক্সে রাখতে পারবেন, সে আরো বেশি রিল্যাক্স চাইবে।
এটা হচ্ছে সত্যি কথা, তাই না? আচ্ছা, লোকেশনটা, এটাকে আপনি নির্দিষ্ট লোকেশন অ্যাড করতে পারবেন, বাংলাদেশ বা বাংলাদেশের মধ্যেও আপনি নির্দিষ্ট লোকেশন অ্যাড করতে পারবেন। এই যে যেমন ঢাকা, এগুলো আপনি এখান থেকে ফিল্টারিং করে লিখে লোকেশনটা অ্যাড করতে পারবেন। যে আপনার একটা বিজনেস আছে, যেটাকে আপনি বিক্রি করবেন হচ্ছে কাবাব, কাবাব বিক্রি করবেন, বাট এই এই বিজনেসটা আপনার আছে কোথায়? বিজনেসটা আছে হচ্ছে পাবনায়। এখন আপনার আপনার এই পাবনাতেই শুধুমাত্র এইটা পৌঁছানোর অ্যাবিলিটি আছে। কেমন? এইটা দেখেন, পাবনার মধ্যেও নির্দিষ্ট লোকেশন গুলাতে আমরা দিতে পারি। তো আপনার অ্যাবিলিটি আছে শুধুমাত্র এই পাবনার মধ্যে যারা আছে তাদের কাছে পৌঁছানোর। তাহলে যদি বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যায়, আপনি কি লাভবান হবেন? হবেন না। কারণ তারা যদি অর্ডার করে, আপনি পৌঁছাতে পারবেন না। এটা নির্দিষ্ট লোকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে? আচ্ছা, এইটা আপনাকে ইনক্লুডেড করার অপশন আছে, বাট এক্সক্লুডেড করার নাই। এটা অন্য জায়গা থেকে করা যাবে, ওইটা আমি বলে দেব। ওইটা আমি বলে দেব যখন আমি অ্যাড ম্যানেজার থেকে করব, তখন আপনি এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে ডিটেইলস টার্গেটিং, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। তো এটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে কোর্স রিলেটেড একটা বিজ্ঞাপন দিচ্ছেন, বা ডিজিটাল মার্কেটিং এর কোনো কিছু বিজ্ঞাপন দিচ্ছেন, তখন এই যেমন এই ধরনের সাজেস্টেড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর হচ্ছে এই ধরনের কিছু আপনি এখানে ট্যাগ বা কিওয়ার্ড গুলো চুজ করতেছেন। অথবা আপনি যদি এটাকে ফুড রিলেটেড হয়, ফুড রিলেটেড হয়, আপনি এখানে লিখতেছেন ফুড, ফুড ড্রিঙ্ক, এই ধরনের এই কিওয়ার্ড গুলো আপনি দিলে, বা এই কিওয়ার্ডের সাথে যারা মানুষ সার্চ করে বা এই রিলেটেড কন্টেন্ট দেখে, তাদের কাছে এটা চলে যাবে। কেমন? তাদের কাছে এটা চলে যাবে। আচ্ছা, তো এইটা কিন্তু ইন্টারেস্টেড, মানে আমি কোনটার প্রতি বেশি ইন্টারেস্টেড এইটা সার্চ ইঞ্জিন জানে। এটা আপনি জানেন না, কিন্তু সার্চ ইঞ্জিন জানে। কারণ আমি সার্চ ইঞ্জিনকে ব্যবহার করি। আপনি যেটা লিখে সার্চ করবেন, আমি ওইটা লিখে সার্চ করবো, ডিফারেন্ট আসতে পারে। কারণ সার্চ ইঞ্জিন জানে যে আপনার পছন্দটা কি। বোঝা গেছে? আপনি যখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোনো খারাপ কন্টেন্ট দেখতেছেন, আপনার আপনার সামনে বারবার ওই খারাপ কন্টেন্ট গুলাই আসবে। আপনি ভালো কন্টেন্ট দেখতেছেন, ভালো কন্টেন্ট আসবে। আপনি ওয়াজ দেখতেছেন, ওয়াজ গুলাই আসবে। একটু পরীক্ষা করে দেখেন, এগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন। কেমন? সবকিছু সিলেক্ট করে সেভ অডিয়েন্সে দিতে হবে। আচ্ছা, তারপর তারপর এখান থেকে, আচ্ছা, এটা তো আমরা সিলেক্ট করলাম। এখান থেকে শিডিউল, অ্যাডের শিডিউল, এই অ্যাডটা কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে শেষ হবে। অ্যাডটা আপনি কতদিন চালাবেন, কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে শেষ হবে। এই যে একটা, এখানে স্টার্ট ডেট, ডেটটা স্টার্ট কবে থেকে হবে, 16 তারিখ না 17 তারিখ নাকি 18 তারিখ থেকে, এবং শেষ হবে কত তারিখ। এটা হচ্ছে ইন্ট ইন্ট ডেট, মানে শেষ হবে কত তারিখে। তো এইটাকে আপনি শিডিউল আকারে করতে পারবেন। শিডিউল বলতে আপনি আজকে রেডি করে রাখলেন যে আমি 20 তারিখ থেকে একটা রান করব, আগে আপনি এটাকে রেডি করতে পারেন। এবং যদি আমি 16 তারিখে দেই, তার মানে আজকে থেকে শুরু। এখান থেকে আমি কয়টা থেকে শুরু করব? এখন 10টা 41 বাজে। এখন থেকে শুরু হোক। তো এবং হচ্ছে ইন ডেটটা, এটা কয়দিন আপনি ইউজ করবেন। তো মনে করেন যে আপনি 5 দিন এই অ্যাডটাকে বুস্ট করবেন। কেমন? 5 ডেজ। এবং ইন ডেটটা তাহলে কয় তারিখ হয়? 16 থেকে 21, তাই না? স্টুডেন্ট অনেক কম ঈদের পর। ঈদের পর আহ অনেকে এখনো বাড়িতে এখনো, সরি বাড়িতে না, বাড়ি থেকে তাদের কাজে যায় না। অনেকে আছে গ্রামে নেটওয়ার্কই পায় না, এখনো ছুটি শেষ হয় নাই, অনেকের ঈদের আমেজটা এখনো শেষ হয় নাই, অনেকের বাড়িতে এখনো অনেক আত্মীয় স্বজন আছে, অনেকে জানেই না যে আজকে ক্লাস। এরকম অনেকে আছে, যার কারণে স্টুডেন্ট সংখ্যাটা কম হওয়াটা স্বাভাবিক। অনেকের আবার আগ্রহটা হারিয়ে গেছে। এই যে একটা গ্যাপ কিন্তু আসলে অনেক ক্ষতি করে। মানে যে স্পিডটা আপনার মধ্যে থাকবে, একটা গ্যাপ ওই স্পিডটা আপনাকে উইক করে দেয়।
মানে বিশেষ করে কোনো কিছু শিখতে গেলে বড় একটা গ্যাপ আপনাকে উইক করে দেয়। যেমন যখন করোনা ছিল, অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্টও ওর মধ্যে খারাপ হয়ে গেছে পরবর্তীতে। ওই যে পড়াশোনার যে একটা ধারাটা, ওই ধারাটা আসলে ওই রকম আর নাই, যে যেভাবে ছিল, হুট করে পড়াশোনাটা অফ হয়ে গেছে, তারপরে দেখতেছেন যে আর আগের মতো আর পড়াশোনা করেন পোলাপান, তাই না? আচ্ছা, তো এইটা সবাই বুঝতে পারছেন। এইটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট, আপনি প্রতিদিন কত ডলার রাখবেন। এটা আপনি $1 থেকে রাখতে পারবেন প্রতিদিন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব মিনিমাম আপনি $5 রাখবেন। মিনিমাম আপনি $5 রাখবেন, কেমন? মিনিমাম আমি $5 কেন বললাম? এইটা হলে একটা ফেসবুকে রিচটা সব থেকে ভালো হয়, মিনিমাম $5 রাখলে ফেসবুকে রিচটা ভালো হয়, এই জন্য আমি বললাম যে মিনিমাম $5 রাখবেন। মিনিমাম $5 রাখলে রিচটা ভালো হয়। আচ্ছা, এখন আমাদের আরো কিছু জানার বাকি আছে, যে এই $5 আমি কয়দিনের অ্যাডটা রান করছি বলেন তো, কয়দিনের এস্টিমেট করছি? মনে আছে আপনাদের? 5 দিনের। তার মানে হিসাবটা এখানে পেমেন্ট সামারিতে 5 ডেজ দেখাইছে, 5 দিনে আমার কত কষ্ট হবে? $25। এবং $3.75 হবে ভ্যাট, মানে সরকারি ভ্যাট। $28.75 ইউএসডি আমার কস্ট হবে, কেমন? এখানে এই যে এটাকে বলা হয় এস্টিমেটলি ডেইলি, ডেইলি রেজাল্ট। ডেইলি রেজাল্ট কেমন হবে? এটা কিন্তু টাকাতে ভালো হয় না, ডলারে ভালো হয়, আমি আগে বলে দিলাম। তো এটা হচ্ছে রিস হবে 12, মানে প্রতিদিন হবে 12,000, সর্বনিম্ন হবে 12,000, সর্বনিম্ন মানুষের কাছে পৌঁছাবে, এবং 36,000 মানুষের কাছেও পৌঁছাতে পারে। মানে 12 থেকে 36 এর মধ্যে থাকবে, মাঝামাঝি। এবং এটাই 6 থেকে 17টা, এটাকে আপনার মেসেজ আসতে পারে, এর বেশি আসতে পারে, তবে 6 থেকে 17 না। প্রায় আমি যেটা দেখছি, যে $5 করে বুস্ট করলে ম্যাক্সিমাম প্রায় 200-300 এরকম মেসেজ আসে প্রতিদিন। আচ্ছা, এখন এইটা এইটা হচ্ছে আপনার সি অল প্রিভিউ। এটা আমি একটু বোঝাই, এই অ্যাডগুলো কিভাবে শো করবে। নেটওয়ার্ক কি দুর্বল হয়ে গেল নাকি? ডেস্কটপ ফিট, মানে কম্পিউটারে এই অ্যাডটা কিভাবে দেখা যাবে, একটু আসুক, সময় নিক। এই যে কম্পিউটারে যখন কেউ দেখবে, তখন অ্যাডটা এইভাবে দেখতে পারবে, কেমন? সেন্ড মেসেজে ক্লিক করবে, এইভাবে দেখবে। যখন, আচ্ছা, ডেস্কটপ ফিড হলো মোবাইল ফিড, যেটা মোবাইলে মানুষ কিভাবে দেখবে, এরকম ভাবে আসবে মোবাইলে। এবং ফেসবুক ইনস্ট্রিম ভিডিও, যেহেতু এটা ভিডিও না, ইনস্ট্রিমটা নাই, মানে অ্যাডের ভিডিওর মধ্যে যেটা, এটা নাই, তো এটা এখান থেকে আসবে না, যেহেতু এটা ইমেজ, কেমন? আচ্ছা, তো যেহেতু এটা ইমেজ, তার মানে ইনস্ট্রিম অ্যাডটা হবে না। যদি তারপর দেখেন ফেসবুক ইনস্ট্রিম ভিডিও, মানে ফেসবুকের ভিডিওর ইনস্ট্রিমের মধ্যে এরকম ভাবে আসবে, এই যে এরকম ভাবে আসবে ভিডিও আকারে, মোটামুটি জুম আউট, জুম ইন না, জুম আউট ভাবে এটাকে আসবে, কেমন? তারপর এটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম ভিডিও ফুল স্ক্রিন মোবাইলে যেভাবে আসবে। তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও থেকে যেভাবে আসবে। তো এটা বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি এটাকে ইনস্টাগ্রামে যদি সাথে অ্যাড করতে চান, ইনস্টাগ্রামে এভাবে দেখা যাবে, ইনস্টাগ্রামে কিভাবে কিভাবে শো করবে। এবং মেসেঞ্জারে আপনারা অনেক সময় দেখতে পান এই যে এই ধরনের ছোট্ট ছোট্ট অ্যাড থাকে, এভাবে দেখতে পারবেন, তাই না? এটা সবাই বুঝতে পারছেন, তাই না? এটা আপনাদের দেখার জন্য। সাউন্ডের প্রবলেম হচ্ছে?
তো সবকিছু শেষ, সবকিছু শেষ। এখন শুধুমাত্র পাবলিশটি ক্লিক করলে একটা রান হবে। তার আগে একটা কথা আছে। তার আগে কথাটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা হচ্ছে, এখানে যদি আপনি পেমেন্ট মেথডটা দেখেন, এই যে ভিসা কার্ড, এই কার্ডটা হতে হবে মাস্ট বি ডুয়াল কারেন্সি। মাস্ট বি শুধুমাত্র যাদের ব্যাংক কার্ড আছে, কার্ডটা অ্যাড করলে হবে না। অবশ্যই অবশ্যই ডুয়াল কারেন্সি থাকতে হবে। এটা ব্যাংকে কারেন্সি করে দেয়, যাদের কার্ড আছে আপনারা বললেই করে দেবে। বাট আপনাদের একটা এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট থাকা লাগে। পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি অনুমোদন কোনো ব্যাংক দেবে না, এখন পর্যন্ত দেয় নাই। এবং সরকারি ব্যাংকগুলোর কার্ডগুলোতে দেয় না। আপনি ইসলামী ব্যাংক, তারপর ডাচ বাংলা ব্যাংক, এবি ব্যাংক, এই ব্যাংকগুলোতে দেয়, এই ব্যাংকগুলোতে দেয়। তো আমার এখানে কার্ড অ্যাডই আছে। তো এটা হচ্ছে আমার একটা কার্ড অ্যাড আছে। এই যে এই জায়গায় চেঞ্জে ক্লিক করলে, চেঞ্জে ক্লিক করলে কার্ডটা কিভাবে অ্যাড করবেন আমি এটাও বলে দেই। চেঞ্জে ক্লিক করলে এটা তো আমার একটা অ্যাড আছে। তো ডেবিট আর ক্রেডিট কার্ড এটাকে সিলেক্ট করবেন, দুইটা কার্ড অ্যাড করা যাবে, সমস্যা নাই। যে কোনো কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপরে নেক্সটে ক্লিক করলে, নেক্সটে ক্লিক করলে এটা হচ্ছে নেম অফ কার্ড, মানে কার্ড হোল্ডারের নাম। কার্ড হোল্ডারের বা ব্যাংক অ্যাকাউন্টে যার নাম, এটাকে ওই জায়গায় নাম ইউজ করতে হবে। বা কার্ডের উপরে যে নামটা আছে, কার্ড নাম্বারটা যেটা থাকবে, 18, 18 ক্যারেক্টার্স তো থাকে নাকি 16 ক্যারেক্টার্স, আচ্ছা, যে কোনো একটা কার্ড নাম্বারটা দিতে হবে। ওই যেটাকে, এটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার কার্ডের ওই বলতে, এটা আপনার ওই যে এক্সপায়ার যে ডেটটা থাকে, মান্থ এবং ইয়ার, এক্সপায়ার ডেটটা দিতে হবে। বলতে মান্থ এবং ইয়ার, এটা থাকবে। এবং সিভিভি, এটা 3টা ডিজিটেরই থাকে। সিভিভি কোডটা আপনার কার্ডের পিছন সাইডে দেখবেন 3টা কোড থাকে, 3টা কোড থাকে। ওই 3টা কোড দিয়ে আপনি সিভিভিটা অ্যাড করে আপনি সেভ দিয়ে দিবেন, কার্ড অ্যাড হয়ে যাবে। কার্ড অ্যাড হওয়ার পর এই যে আমার যে ভিসা কার্ডের শেষের ডিজিটটা 3970, কেমন? কার্ডটা কিভাবে করতে পারেন, যাদের পাসপোর্ট আছে তাদের নর্মালি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কার্ডের অর্ডার করবেন, ব্যাংক থেকে কার্ড আসবে, আপনি তারপর ওইটাকে ডুয়াল কারেন্সি করে নেবেন এবং আপনাকে লিমিট দেবে। আর এর উপরে বেশি কষ্ট করতে পারবেন না। যাদের নাই তাদেরকে আমি এটা বলবো যে আপনার যদি আমি এটা প্রথমে করছিলাম। আমি তো প্রথম দিকে যখন আমার পাসপোর্ট ছিল না, তখন আমি এটা করছিলাম যে আমার বাবা মা যখন হজে গেছে, তখন তাদের তো পাসপোর্ট ছিল, তো তাদের পাসপোর্টটা আমি কাজে লাগাতাম। তো আপনাদের যদি এরকম দাদা বা বাবা বা পরিবারের কেউ যদি হজে গেছে এরকম থাকে, যদি পাসপোর্টের মেয়াদ থাকে, তাহলে আপনারাও তাদেরকে, তাদের তাদের নামে একটা অ্যাকাউন্ট করে আপনি ওইটাকে ইউজ করতে পারেন। আর পাসপোর্টটা এমনিতেই প্রয়োজন হয়, ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক জায়গায় পাসপোর্টটা থাকলে একটু সুবিধা হয়। পাসপোর্টটা এখন 5800 টাকা মনে হয় খরচ হয়। এটা হচ্ছে 10 বছরের, 5 বছরের জন্য, পরবর্তীতে আবার রিনিউ করতে হয়। 5 বছর না 10 বছর ভুলে গেছি। ইন্ডিয়া গেছিল, অবশ্যই পাসপোর্ট আছে, পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া তো যেতে পারবে না। হ্যাঁ, 5 ইয়ার্স। পেইড মার্কেটিং এ কি ট্রুলি 12,500 থেকে 36,000 ডেইলি রিস্ক করবে? এটা 100% ট্রুলি 12,000 কেন, আপনি 12 লাখও রিস্ক করাতে পারবেন। আপনি এই যে এই জায়গায় জাস্ট বাড়িয়ে দিবেন, আপনার কার্ডে খালি টাকা থাকবে, রিস্ক বাড়বে। আপনি এখন যদি দেখেন যে প্রতিদিন যদি আপনি $500 খরচ করেন, তাহলে প্রায় 2.5 মিলিয়ন রিস্ক হবে। এটা আসলে ডিপেন্ড করে। আর এই রিস্কটার, এই যে আপনার রেজাল্টটা আসবে আপনার কন্টেন্টের উপর বা অ্যাডের যে সিস্টেমটার উপর। এটা আবার, এটা কস্ট হয় হচ্ছে অনেকটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে, এগুলো আপনারা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। নেক্সট ক্লাস কয়টায় শুরু হবে?
বুঝলাম না ভাইয়া। নেক্সট, নেক্সট, ও সরি, বুঝতে পারলাম না। স্যার নেক্সট কলস, মানে নেক্সট কলস বুঝলাম না। আমরা কি ইসলামী ব্যাংকে গেলে করতে পারবো? অবশ্যই, অবশ্যই পারবেন। আর একটা উপায় আছে, যে আমাদের এটা পেমেন্টটা তো আমাদের সরকারের জন্য এটা প্রবলেম, আমাদের সরকারি ব্যবস্থাপনার আসলে এটা সমস্যা। কারণ যদি শুধুমাত্র পেপারটা অ্যাভেলেবল থাকতো তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হতো না। লোকেশন কি বাংলাদেশ মেনশন করে করলে, করলে বাংলাদেশ রিস্ক করবে? অবশ্যই, লোকেশন যেখানে আপনি মেনশন করবেন ওইটাই রিস্ক হবে। আচ্ছা, পাসপোর্ট ছাড়া, পাসপোর্ট ছাড়া কি পসিবল না? না, পাসপোর্ট ছাড়া এই কার্ডটা পসিবল না। ফেসবুক র্যাঙ্ক এসইও করা যায় কিনা অ্যান্ড কিভাবে করব? এটা তো গত ক্লাসে দেখাইছি আপনাদের। আচ্ছা, কৃষি ব্যাংক হবে? আমার এটা আইডিয়া নাই, তাদেরকে বলতে হবে যে তাদের ডুয়াল কারেন্সি সিস্টেম আছে কিনা। ভাই আপনার নাম্বারটা প্লিজ, নাম্বারটা তো আমি আগে দিয়েছি, আর আপনি আমাকে মেসেঞ্জারে নক করেন, আতাউর ভাই। আচ্ছা, আলামিন হাওলাদার ভাই। নেক্সট, এটা ক্লাস লিখছেন নাকি কলস লিখছেন? আচ্ছা, তবে আপনি যত বেশি পার ডে বুস্ট করবেন আপনার তত বেশি ভালো রিচ হয়, রিচ হয়। কেমন? আচ্ছা, কিছুক্ষণ আন্ডার রিভিউতে থাকবে, পাবলিশ করার পর কিছুক্ষণ আন্ডার রিভিউতে থাকবে, যেহেতু আমার কার্ডে টাকা আছে এই জন্য আমি পাবলিশ করলাম না, কারণ পাবলিশ করার সাথে সাথে টাকা কাটা শুরু করবে। আচ্ছা, ওকে। এখন তো অনেক প্রবলেম, এই কার্ডে প্রতি বছরে $500 উপর কস্ট করতে দেয় না। এই জন্য আমি তিনটা কার্ড করে নিছি, যে তিনটা কার্ডে তার $1500 কস্ট করা যায়। অনেক কিছু পারচেস করতে হয়, ডোমেন কিনতে হয়, ওই জায়গায় কস্ট করতে হয়, হোস্টিং কিনতে হয়, আবার অনেক সময় অনেক ব্যাকলিংস করতে হয়, যেটা গেস্ট পোস্টিং, এগুলো বিভিন্ন জায়গায় আসলে দেখা যায় প্রতি ইয়ারলি $1500 অনেক উপরই চলে যায় কস্ট করা। তারপরও যেহেতু রুলস গুলা, আগে 12,000 পর্যন্ত ডলার কস্ট করা যেত একটা অ্যাকাউন্ট দিয়ে। পেইড মার্কেটিং 5 দিনে? অবশ্যই। আপনি আপনি যেভাবে বুস্ট করবেন ওইটাই ভালো রেজাল্ট দেবে। আপনি যদি ফলোয়ার বাড়ানোর জন্য করেন, হ্যাঁ। তবে এইটাও বলে রাখি, তবে এটাও বলে রাখি যে বুস্টের মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে, কিন্তু বুস্টের মাধ্যমে ওয়াচ টাইমটা কিন্তু কখনো কাউন্ট হবে না, ফেসবুক অথবা ইউটিউব দুইটাতে হবে না। বোঝা গেছে? কোনো ফেসবুক পেজের কোন পোস্ট সবচেয়ে বেশি রেসপন্স আসে তা কিভাবে জানা যাবে? এটা আপনার কন্টেন্ট, আপনার কোনটা ভালো আসবে, এটা আপনার আপনার নলেজকে আপনার খাটাতে হবে, যে কোনটাকে আমার জন্য ইনফরমেটিভ মনে হয়, কোন কন্টেন্টটা এখান থেকে ভালো রেজাল্ট পাবো। পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ নাই, মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম। তাহলে আপনাকে রিনিউ করে নিতে হবে। আর রিনিউ করা তো তো সেম কস্টই, তাই না? শুধু ঝামেলাটা কম, কষ্ট তো সমানই করতে হয়। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাস কি বারে আছে? স্যার আমি একটা পেজে 60 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম পুরো না করলে পরে কি ওই ওয়াচ টাইম চলে যাবে, কমে যাবে? পিছন থেকে একদিন করে চলে যাবে, মানে 60 দিন, 60 দিন পর।
একদিন করে চলে যাবে, সব একসাথে চলে যাবে না। লাস্ট 60 ডেজ, মানে শেষ 60 দিনের মধ্যে আপনাকে। হ্যাঁ, এই যাদের পাসপোর্ট তাদেরকে সাথে নিতে হবে। অ্যাকাউন্ট তো করলে তাদের সাথে নিতেই হবে। তাদের ছাড়া আপনি কিভাবে করবেন? রবিবার ক্লাস আছে তাই না? রবিবার ক্লাস আছে। আর ক্লাসে উপস্থিত সংখ্যা দেখেন, কমে গেছে, দেখছেন? সব চলে যাচ্ছে, ঘুমাই ঘুমাইতে যাচ্ছে। আচ্ছা, যাই হোক। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পেইড মার্কেটিংটা, আমরা ফেসবুক বুস্টিংটাই দেখবো, বাট আমরা অন্য জায়গা থেকে দেখবো, কেমন? নেক্সট ক্লাস কয়টা হবে মানে? সেম টাইমে হবে, 10টায়? 10টায় হবে। হ্যাঁ, ক্লাস আজকে শেষ। ইনশাল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 9টা 45 দিলে ভালো হয়। 9টা 45 দিলে কিভাবে হবে? আমাদের এটা ড্রিমল্যান্ড আইটি থেকে নির্ধারণ করে দেয়। এই টাইমটা ড্রিমল্যান্ড আইটি থেকে নির্ধারণ করে দেয়। আর নির্ধারিত সময়ে আপনাদের ক্লাসগুলো হয়। 10টাই তো ভালো। এই যে 9টা 45, সেটা তো রমজানের জন্য ছিল। বাট এই যে এই টাইমগুলোই তো সুন্দর না, যে 10টা থেকে শুরু হবে। কোন ব্যাংক? বুস্টের জন্য ইসলামী ব্যাংক দেওয়া হয়, টাচ বাংলা দেওয়া হয়, এবি ব্যাংক হয়। ক্লাস সামনের দিকে খুবই। বুঝলাম না মনির খান ভাই। আচ্ছা, সবাই ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।